আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আজকে আপনাকে আমাকে সমবেত হওয়ার, জুমার আজান শুনে আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এবং সেই সাথে মসজিদে বসে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবার এবং বলবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া এবং মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মেনে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, মহান রব্বুল আলামিন এই সকল শহীদদেরকে শহীদের উচ্চ মাকাম এবং মর্যাদা আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণ করে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা জুমার দিনে উপস্থিত হয়েছি যে আমরা আজকে জুমার থেকে আমরা কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা আমরা শুনব, যেটা এই জুমা থেকে আমরা বাকি জুমা পর্যন্ত এবং বাকি জুমার থেকে পরের জুমা পর্যন্ত, অর্থাৎ এইভাবে এমন শিক্ষা আমরা অর্জন করব, আমরা কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন আমরা মহান মালিকের এই সকল হুকুমগুলো মেনে চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত মুস্তালিবৃন্দ, আমরা জমিনের উপরে এসেছি, আমাদেরকে জমিনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে।
আপনারা একটু বলুন তো, আমাদের জমিনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের কি কোনো চলার দিক নির্দেশনামূলক কোনো কিছু আছে কি নাই? মানে আপনারা বুঝতে পারেননি যে আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, এরকম কোনো হুকুম আছে নাই? আমার যা মন চায় আমি সেটা করবো, এরকম কোনো হুকুম আছে নাই? নাই। আল্লাহ তাআলাই তো আমাদেরকে সৃষ্টি করেছেন আর বলছেন, এটা পরিষ্কার কথা যে আমি সৃষ্টি করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা খাও আর ঘুম পড়ো নাকি? তাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা খাও ঘোরো আর আমার বদনাম করো, তা সে কারণে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই কারণেই যে আমার নিয়ামতগুলো তোমরা ভোগ করো, আর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আমার গোলামি করো, আমার হুকুম মানো, আমার ইবাদত বন্দেগী করো। এই কারণে আমি তোমাদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা সর্বপ্রথম যে জিনিসটা শিখলাম সেটা হলো আমরা রবের গোলামি করার জন্য এসেছি, ঠিক কিনা? এখন আপনাকে যদি কেউ বলে রবের গোলামি করা যাবে না, আপনি মেনে নেবেন? রবের হুকুম মানা যাবে না, আপনি মেনে নেবেন? না। যদি বলে 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, নামাজ 5 ওয়াক্ত পড়া যাবে না, 3 ওয়াক্ত পড়তে হবে, আচ্ছা আপনারা মানবেন? আপনারা মানবেন? মানবেন না। বলা হচ্ছে রমজানের রোজা 30টা, তোমরা থাকবা পর 25টা, আচ্ছা আপনারা মানবেন? কথা বোঝেননি আমার কথা, মানবেন আপনারা? কেন মানবেন না? যে আমার রব বলেছে 30টা 29টা, আর তুমি বলবা এখানে তোমার কথা শোনা হবে না, কারণ আমার রব তো বলেছে 30টা 29টা, আমি তোমার কথা মানব না। আচ্ছা আপনারা বলুন, তাহলে নামাজের ব্যাপারে জানলাম, রোজার ব্যাপারে জানলাম, জাকাতের ব্যাপারেও অনুরূপভাবে যদি কেউ বারণ করে আমরা শুনবো না। এখন আপনারা বলুন, কোর্ট কাছারি অফিস আদালতে আল্লাহর হুকুম আছে না নাই? আছে না নাই? আমি ক্ষমতায় আসছি, আমার বিপক্ষ পার্টি যারা আছে সব অপরাধ মামলা দিয়া সব জেলখানে ঢুকায়া বইরে রাখলাম। এখন আপনারা বলুন, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়া ফাঁসি দিয়া শেষ কইরা নিজের ইচ্ছা মতো, এরকম কোনো বিধান আছে? এরকম কোনো বিধান আছে? নাই। তিনি যে পরিষ্কার হয়ে গিয়েছে, তিনি যে মানুষকে মিথ্যাভাবে মামলা দিয়েছে, জেল দিয়েছে, জুলুম হয়েছে, তার জলিজন্ত প্রমাণ হলো 5 তারিখের পর থেকে যাদের নামে মামলা হয়েছিল একদম তাদের সব বেকসুর খালাস। কি ঠিক না? তার কারণ হলো তিনি মিথ্যা মামলা দিয়া ক্ষমতার বলে ক্ষমতায় টিকে থাকার জন্য এটা করেছিল। আর আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনটা কার? আস্তে জবাব দিবেন না, জমিনটা কার? আসমানটা কার? আমরা বান্দা কার? আল্লাহর। তাহলে সর্বোপরি সর্ব জায়গায় আইন চলবে কার? তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমরা তাগুতকে অনুসরণ করব। ও তাগুত হলো কি? মানব রচিত, নিজে রচিত একটা আইন বাস্তবায়ন করে। এই কারণে আল্লাহ তাআলা জানলেন যে আমার ক্ষমতার উপরে তোমরা গাদ্দারি করো। এক সময় আমি দেখতাম জামাত ইসলামী দলগুলোর শিবির, ছাত্র শিবিরের, বিএমপির মামলা দিত। আচ্ছা আপনারা দেখছেন কোন জামাত নেতা, কোন ছাত্র শিবিরের নেতা দাড়ি কাইটা, বোরকা পইরা, চুল কাইটা, পীর সাহেব সাইজা বিদেশে পালানোর চেষ্টা করছে? দেখছেন আপনারা কোথাও? দেখছেন আপনারা? রাগ করে আপনারা রাগ করতেছেন? দেখছেন আপনারা? কোথাও যাইতে দেখেন নাই। তার কারণ আমি বাড়ি শুয়ে থাকবো, হয়তো একটু জেলে যাওয়ার ভয়ে আশেপাশে থাকবো, কিন্তু দেশ ছেড়ে পালাবো না, কারণ আমি নির্দোষ, আমি নিরপরাধী, আমার কোনো ভয় নাই, নিয়ে যাও। আজ অপরাধীগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার কৌশল হলো অত্যন্ত বড় কৌশল, আমি অত্যন্ত বড় কৌশলকারী। আমি কৌশল করে দিলাম,
শুধু একটু সময় দিয়েছি। তারা সময় পেয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, এখন মামলা হচ্ছে, হামলা হচ্ছে, যা হচ্ছে তাদের দোষ খুঁজেই মামলা হচ্ছে। তারা নিজেরাই বুঝতে পারছে আমি তো অপরাধী, আমাকে পালায়া যেতে হবে, বাধ্যতা হয়ে তারা পালায়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন মানুষ বুক ফোলায় বলতো আমি জেল খেটেছি, আমি মামলা পেয়েছি, আমি অপরাধী হয়েছি, আমাকে মামলা দেওয়া হয়েছিল, আমাকে জেলে দেওয়া হয়েছিল। বুক ফোলায় বলে। আসলে এই গল্পটাকে বুক ফোলায় বলার মতো? কিন্তু বুক ফোলায় বলে কারণ আমাকে যে মামলা দিয়েছিল আমি তো ওই মামলার আসামি না, আমাকে যে দোষ দেওয়া হয়েছিল ওই দোষের আসামি আমি না। তাই তারা আজকে গর্বের সাথে বলে আমরা জেল খাটছি, আমরা জেলে গিয়েছি, আমাদের মামলা হয়েছে, আমরা কোর্টে গিয়েছি। আর এই পর্যন্ত এখন মন্ত্রী মহোদয়দেরকে, এমপি মন্ত্রী মহোদয়দেরকে, সচিব পর্যন্ত ওর জুতা কালেকশন দেওয়া পর্যন্ত সে একটাও মার যায় নেই। সব মামলা দেওয়া হয়ে যাচ্ছে একদম জলিজন্ত প্রমাণ সহ। কেউ বুক ফোলায় বলতে পারতেছে না যে আমার মামলা আছে, কেননা চোরের ঘরে চোর। কথা বলেন ঠিক না? যারা মানুষকে হয়রানি করেছে, এজন্য আমরা যে হয়রানি করুক আর যাই করুক, ইনিল হুকম ইন্না লিল্লাহ, এই জমিনটা হলো আল্লাহর, আর আমিও বান্দা আল্লাহর, আসমানও আল্লাহর, সবকিছু মহান রব্বুল আলামিনের। আমাদের জীবন চলে যাবে, আমাদের রক্ত চলে যাবে, আমাদের কলিজা ছিঁড়ে যাবে, আমাদের কল্লা ছিঁড়ে যাবে, বিন্দু মাত্র আল্লাহর হুকুমের এক চুল পরিমাণ বাহিরে যাব না। চিল্লায় বলেন ঠিক না? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলা বললেন আমি যখন তোমাদের বিজয় দিয়ে দেব, আমি যখন সাহায্য করব, তোমাদের বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এক সময় বিএনপির মিটিং হতে পারতো না, জামাতের মিটিং তো দূরের কথা, নামও উচ্চারণ করা যেত না। যদি বলতো যে তুমি কি করো জামাত, তুমি কি করো বিএনপি, ও দেখা যাচ্ছে কাল রাত্রির, এখন শুনবে সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে কোয়ান এসে ডুমুরি, পরের দিন সকালবেলা জাবির নিতে গেলে কত জনের সুপারিশ, কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। চলে যাবে কোয়ানের খুলনায় রাখিয়ে দেবে, যা রিমান্ড ইয়ান ত্যান 7 মাস। আল্লাহ তাআলা বলেন অপেক্ষা কর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি তোমাদের একটু সহযোগিতা করে দিয়েছি, তোমাদের বিজয় হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা, আমি বিজয় দিয়ে দেব, আর দেখবে এই সত্যের পথে, এই কোরআনের পথে প্রত্যেকটা মানুষ দলে 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 সমবেত হয়ে এই দলের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে দেখেন মানে জামাত ইসলামের ভিতরে সময় দিয়ে পারা যাচ্ছে না, লোক আর লোক, বিএনপির ভিতরে লোক আর লোক, চরমনায় লোক আর লোক, শিবিরের ভিতরে লোক আর লোক, দলে দলে সব ছুটতেছে দলে দলে। বলেন এই কালমা কার? এই সুযোগটা করে দিয়েছেন কে? আল্লাহ। আপনারা রাগ করছেন? আজকে এর উপরে এই কথা বলবো, ইসলাম। কি কথা বলবো? ইসলাম। আমরা কোন ধর্ম অবলম্বী? বলেন কোন ধর্ম? আর জানেন না নাকি কোন ধর্ম অবলম্বী? প্রত্যেকের জবান থেকে আজকে আমরা যে ধর্মের অবলম্বী মানুষ, আমরা প্রত্যেকের জবান থেকে আমরা এই ধর্মের উপরে আওয়াজটা একদম স্বতঃস্ফূর্তভাবে শুনতে চাই। আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম। আল ইসলাম ও দিন না, আমাদের ইসলাম হলো, দিন হলো আমাদের ধর্ম। এই ইসলাম হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে বহুত বড় একটা লম্বা সময় কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না। এই সময়টা পার করে, এই সময়টা না থাকার কারণে, নবী রাসূল না থাকার কারণে, ডিরেকশন না দেওয়ার কারণে, মানুষদেরকে হেদায়েতের বাণী না শোনানোর কারণে একদম নরপশুর চাইতেও খারাপ হয়ে গিয়েছিল। মানুষগুলো জেনা ব্যভিচারী করতো ওপেনলি, মানুষগুলো চুরি করতো ওপেন। বলেন এই যে আগস্টের আগে এরম ওপেন ছিল কিনা? টাকা পয়সা, সুদ, ঘুষ, জেনা ব্যভিচারের জন্য ওপেন, নিজের মনে করে খাইতো সব। আর নারী পাইলে তো মনে করতো নিজের বউ। চুরি, ডাকাতি, খুন, জেনা, ব্যভিচারী, লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি ভরপুর হয়ে গিয়েছিল।
যার কাছে বিচার নিয়ে যাবা সেও চায়। নবী এবং রাসূল না থাকার কারণে, এই দাওয়াতের মেহনত না থাকার কারণেও এই আগস্টের আগে যা হয়েছিল, তৎকালীন সময় ঈসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরও একই অবস্থা ছিল, হয়ে গেল। এমন একটা সময় অতিবাহিত হলো, কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, মানুষ দিনের দাওয়াত পাচ্ছে না। না পাওয়ার কারণে মানুষ, এই যুগটাকে বলা হতো আয়ামে জাহিলাতি যুগ। মানুষ খুন খারামি, জেনা, বেবিচারি, লুচ্চামি, বদমাইশি, সর্ব স্তরের মানুষগুলো সর্বভাবে অপকর্ম কুকর্ম শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন মুহূর্তে আয়ামে জাহিলাতি যুগের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সময় তাকে প্রেরণ করলেন, পাঠায়া দিলেন, এমন রাসূলকে পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনারা একটু বলুন, আল্লাহ রাসূলের ভিতরে কোনো দোষ ছিল? আল্লাহ রাসূলের ভিতরে কোনো অপরাধ ছিল? তিনি একজন ছিলেন নির্দোষ, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন যে আমি এমন একটি সময় পাঠালাম, এই জাতি সবাই অপকর্ম কর্মের ভিতরে, কোনো চরিত্র গ্যারান্টি নেই। আমি ওই টাইমে সার্টিফিকেট পালা এক রাসূল প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। আল্লাহ রাসূল মেহনত করলেন, ইসলামের প্রচার প্রসার ঘটাইলেন। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করলেন। এখন আমরা সবাই জানি আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ। অনেকের কাছে প্রশ্ন করলে যদি বলি ইসলাম শব্দের অর্থটা কি, একজনও বলতে পারবে না এমন লোক এখানে আছে। ইসলাম শব্দের অর্থটা কি? আমি বলি ইসলাম, ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার কর্ম, ইসলাম আমার জীবন বিধান, ইসলাম আমার রাষ্ট্রীয় বিধান হতে হবে। এখন এই ইসলাম সম্পর্কে যদি প্রশ্ন করি ইসলাম মানেটা কি, কেউ বলতে পারবে না। পারবেন আপনারা বলতে? ইসলাম মানে কি? ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ হলো কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা কার কাছে? যেমন চুরি করে মানুষ চুরি হয়ে যায়, চুরি করার পরে দেখা যায় যে মামলা হয়ে গিয়েছে, ওয়ারেন্ট হয়ে গিয়েছে, এখন দেখা যায় বাঁচার কোনো সুযোগ নেই, ওসি সাহেবের কাছে যাইয়া আত্মসমর্পণ করে, আমি অপরাধী, আত্মসমর্পণ করলাম, আমাকে শাস্তি দাও। এই আত্মসমর্পণ করা। তাহলে বান্দার জন্য এখানে বললেন ইসলাম দিয়ে দিলাম, অর্থাৎ প্রত্যেকে আত্মসমর্পণ করব। তিনি কে? আল্লাহ। কেমন স্রষ্টার কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন স্রষ্টা যিনি উত্তম থেকে উত্তম, আরো শক্তিশালী থেকে শক্তিশালী। এই রবের সাথে, এই রবের কাছে তোমাদেরকে আত্মসমর্পণ করতে বলছি। তাহলে আমরা সবাই আত্মসমর্পণ করব কার কাছে? আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার ব্যবসা, আমার চাকরি, আমার চলা, আমার স্ত্রী, আমার সন্তান, সব কিছু বিলিয়ে দিলাম, তোমার পথে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মসমর্পণের দাওয়াত প্রত্যেকের কাছে দিতে লাগলেন। এখন আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, পাইকিড়ি ধরে আপনারা সবাই এখানে ডার্বি সিগারেট খান, শেখ সিগারেট খান। এখন আমি যদি এখানে ওয়াজ দেই, আজকের থেকে শেখ সিগারেট আর ডার্বি সিগারেট খাওয়া যাবে না, আজকের থেকে সিগারেট বন্ধ হয়ে যাবে, আপনারা বন্ধ করুন, সিগারেট আর খাওয়া যাবে না। আপনারা বলুন, বলার সাথে সাথে কি আপনারা এই কথাটা মানবেন? মানবেন? বাইরে যেয়ে বলবেন কাজ আর হুজুর পায় না, সিগারেট খাওয়া বন্ধ করছে। আল্লাহ রাসূল যখন বললেন, ওই আয়ামে জাহিলাতি যুগে এসে যখন বললেন চুরি করা চলবে না, অনুরূপ ভাবে তারাও বলতে লাগলো খাচ্ছিলাম একটু চুরি করে, কি রাজা আসলো আবার চুরি বন্ধ হয়ে যাচ্ছে। বলে আগুনের পূজা করা চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করতে হবে। তারা বলল খাচ্ছিলাম একটু পূজা কইরা, মজা কইরা, তাও আবার মোহাম্মদ নামে কে আসলো, আবার সেটাও দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে প্রত্যেকটা অপকর্ম কুকর্মের উপরে দ্বীনের দাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে লাগলেন,
প্রত্যেকেই তখনই তার উপরে একটা বিরাজমান হতে শুরু করলো, অখুশি হতে শুরু করলো, তার বিধানটা সহজে মানতে লাগলো না। এই রকমভাবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 27টা যুদ্ধ অংশগ্রহণ করতে হয়েছিল। 27টা যুদ্ধ হয়েছিল। ভাই দোস্ত বুজুর্গানে দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রবই বললেন যে রবকে রাসূলকে প্রেরণ করেছিলেন, যে রব আপনাকে আমাকেও প্রেরণ করেছে, যে রব আপনাকে আমাকেও খাওয়াচ্ছে, সেই রবই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন, দ্বীনের ভিতরে কোনো কিছু ঘাটতি আছে? ইসলামের ভিতরে কোনো কিছু ঘাটতি আছে? আপনারা বুঝতেছেন না মনে হয়। ইসলামের ভিতরে কোনো কিছু ঘাটতি আছে? আরে ঘাটতি কোনো কিছু নাই, ঘাটতি আছে আপনার আর আমার। ঘাটতি কোনো কিছু তো নাই। আপনি ইসলামের ভিতরে এসে দেখেন, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা জায়গায় মানবেন শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম আমি তোমাদের উপরে নিয়ামত স্বরূপ পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের ভিতর আসবে, দাখিল হয়ে যাবে আর ইসলাম মানবে, তোমরা শান্তি ভোগ করতে থাকবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন শান্তি পাই না। বলতে পারেন হুজুর আমরা শান্তি পাই না কেন? কই আমিও তো ইসলাম পালন করি, আমিও তো মুসলমান, আমিও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বাপের নামে আগে মোহাম্মদ, আমার নামের আগেও মোহাম্মদ, আমার ছেলের নামের আগেও মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জানিয়ে দিলেন ঈমানদাররা শুনে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলাম থেকে পরিপূর্ণ নিয়ামত ভোগ করবে তখন, পরিপূর্ণ শান্তি ভোগ করবে তখন। হে মুমিনগণ, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা ইসলাম মানি কখন? মানুষ মারা গেলে জানা দেয়া যাওয়ার সময়। আনাদিন কোনোদিন কোরআন পড়ে না হুজুর। জি, 5টা 7টা ছেলে পেলে পাঠাই দেওয়া যায়, তা কেন? আমার আব্বা তো সব উঠে গেছে, দেরি হয়ে গেছে, আবার ফোন দে হুজুর 5টা 7টা ছেলে পেলে পাঠাই দেয় না, আব্বা তো মরিয়েই গেছে, যাও কোরআন শরীফ নিয়ে যাও। কোরআন কি মরা মানুষের না জিন্দা মানুষের? কথা কয় না। কোরআন কি মরা মানুষ শুনে কোনো হেদায়েত পাবে? আর জীবনে কোনোদিন আমি শুনলাম না। তো মরা মানুষের মরা সবাই শোনায় লাভ কি? কি রাগ করছেন আপনারা? আমার জীবনে আমি কোরআন মানলাম না, শুনলাম না, বুঝলাম না, মরার সময় যে পড়ো, তেলাওয়াত করো। খোদার কসম করে বলবো, ওই তেলাওয়াত করে বিন্দু মাত্র ফায়দা আসবে না। আর কোন আলেম যেন ওই সময় ছাত্র না পাঠায়, দরকার নাই। তার জীবনে যখন কোরআন নাই, এখন কোরআন দিয়ে কোনো লাভ নাই। এই কারণে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা যদি ইসলামের পরিপূর্ণ নিয়ামত পেতে চাও, আর যদি তোমরা ইসলাম শান্তি যদি পরিপূর্ণ পেতে চাও, আত্মসমর্পণ যদি তোমরা পরিপূর্ণ করতে চাও, তাহলে ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না, এটা হবে না। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ দাখিল হয়ে যাও। নামাজের বেলা ইসলাম মানবা, যাকাতের বেলা ইসলাম মানবা, আর তোমরা ফিতরা দেওয়ার বেলা ইসলাম মানবা, রমজানে এসে ইসলাম মানবা, জানাজার সময় ইসলাম মানবা, আর রাষ্ট্রে তোমরা ইসলাম মানবা না, শান্তি কখন আসতে পারে না? চিল্লায় বলেন ঠিক না? যত বড় মোমবাতি আগুন পাইলে জ্বলে, কিন্তু মেয়াজ আর গ্যাস লাইট না দিলে কি জ্বলবে? বলেন জ্বলবে? আপনি ইসলামকে রাষ্ট্রে পৌঁছায় দেন, রাষ্ট্র থেকে যখন আগুন জ্বালা দিবে, প্রত্যেকটা সেক্টরে ইসলামের বাতি জ্বলতে থাকবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যদি বলে জিনা করে 100 বেতার আঘাত করতে হবে, এই মাগুরা কোনায় যদি এই জায়গায় বসে যদি পার্লামেন্টের বিধান অনুযায়ী যদি এই মাগুরা কোনায় যদি বসে 100 বেতার আঘাত করা হয়,
বলেন কোন জেনাখোর খুঁজে পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন খুঁজে পাওয়া যাবে? বলে যদি বিবাহর পরে যদি জেনা করে, পরকিয়া করে, যদি 200 বেতারাঘাত করো, মারতে মারতে মেরে ফেলাও, পাথর মারতে মারতে মেরে ফেলাও, এই আইনটা যদি এখানে জারি হয়ে যায় আর এখানে যদি এই কাজটা করা হয়, কোন কুত্তার বাচ্চা কি পরকিয়া প্রেমে জড়িত হবে? পিটায়া পিটায়া ইফটিসিং এর মামলা দিয়া কোনো কাজ হবে না। কোরআনের রাজ কায়েম করে দেন, ইসলাম পার্লামেন্টে পৌঁছায় দেন। ইসলামের ফয়সালা যখন আসবে, সকালবেলা দাওয়াত দেওয়া লাগবে না, এমনিতেই দেখবেন সব আজান হলে নামাজে চলে আসবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার আব্বা একদিন আলোচনা করতেছিলাম মসজিদে, আমাদের মসজিদে আমার আব্বা একদিন করছে, শোনো একটা কথা শুনে যাও, তোমার তো তখন বয়স হয়েছিল না, তুমি বলবা এরশাদের আমলে মহিলা মানুষ পাইলেই তার কালকাতরা লাগায় দিত। আচ্ছা আসলে কি সত্য কথা? আসলে সত্য কথা? হ্যাঁ, কি একজন করছেন, অনেকে জানে না, বয়স হয়নি আপনাদের নাকি? এরকম সিস্টেম ছিল কিনা? তাহলে পার্লামেন্ট থেকে যদি এরকম বলা হয় পেট বাইর করলে পিঠ কালো করে দেবো, কোন মহিলা সুখনগর বাজারে পেট পিঠ খালি করে যাবে? রাগ করলেন আপনারা? চিন্তা করতেছেন আমার বউ কি করে যাবেন এইবার? আরে আপনার বউ তো আপনার গলার খোসার ভিতরে থাকবে। আপনি যে জিনিসটা খান, যে জিনিসটা চাটেন, যে জিনিসটা পছন্দ করেন, সেই জিনিসটা আর মানুষ দেখবে কেন? এরকম পার্লামেন্টে যদি চালু হয়ে যায় তাহলে রাত 12টার পরও বাজারে আর মহিলা পাওয়া যাবে না। চিল্লা বলেন। ঠিক প্রত্যেকটা কাজে যদি এইভাবে চালু হয়ে যায়, ইসলামের বিধান যদি চালু হয়ে যায়, পার্লামেন্ট থেকে যদি এরকম বাজেট হয়ে আসে, কোনোভাবে আর রস করা লাগবে না, এমনি হয়ে যাবে। ঠিক কিনা? এ কারণে আজকে আমাদেরকে ওই ইসলামকে ওইখানে পৌঁছাইতে হবে। অনেকেই বলে হুজুরদের নির্বাচন করার দরকার কি, হুজুরদের রাজনীতি করার দরকার কি? আরে হুজুররা যদি রাজনীতি না করে তাহলে তোমার সঠিক নীতি পাবা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে 27টা যুদ্ধ হলো ইসলামকে বাস্তবায়ন করার লক্ষ্যে, পার্লামেন্টে পৌঁছানোর লক্ষ্যে। কেননা ক্ষমতা না পাইলে কোনো কিছু বাস্তবায়ন করা যায় না। এই কারণে আল্লাহ রাসূল বাস্তবায়ন হয়েছিল তখনই আল্লাহ রাসূল যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন। এই কারণে বারবার যুদ্ধ হয়েছে। উহুদ যুদ্ধের একটি ঘটনা বলবো, আপনি ইসলাম সম্পর্কে আপনারা বিকৃত করবেন না, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। ইসলাম কিন্তু নদীর গাঙে ভেসে আসি নাই, ইসলাম কিন্তু আকাশ থেকে ঝরঝর করে পড়ি নাই। ইসলাম বড় মারমান্তিক রক্তের ভিতর দিয়ে ইসলাম কাড়া হয়েছে। উহুদ যুদ্ধের একটি ঘটনা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবী শহীদ হয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেদরিন ছিলেন, তার একটা বাবা আর একটা মায়ের একটা সন্তান, অত্যন্ত ধনী ঘরের ছেলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা তাকে এত সম্পদের মালিক ছিল, তৎকালীন সময়ে চামড়ার জুতা, দামি জুতা, অনেক টাকা দিরহাম তার দাম ছিল। অত্যন্ত মানুষ যারা ধনীরা যারা পরতো তার থেকেও দামি একটা জুতা উমারকে পরানো হতো। তার বাবা তাকে এমনভাবে পড়াইতো, 200 দিরহাম দিয়া জোড়া তালি দিয়ে একটা দামি পোশাক তার পরাইতো। এমন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদঈন থাকা অবস্থায় তার ভিতরে দিনটা এত পছন্দ হতো, দিনের কথাগুলো, ইসলামের কথাগুলো এত ভালো লাগতো কি নাকি আল্লাহ তাআলা কবুল করলেন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে একদিন চলে গেলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমার ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতর আসছে, অনেক লম্বা ঘটনা। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সেই বিখ্যাত দারুল আরকামের ভিতরে গেলেন, দরজার কাছে দাঁড়ায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ট্রেনিং দিচ্ছে, সূরা মস্ক হচ্ছে, আদব শিক্ষা দিচ্ছে। এই জিনিসগুলো, দৃশ্যগুলো দেখে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আরো নরম হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে বললেন, আল্লাহ রাসূল বিশ্ব নবী, আপনি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি পরিপূর্ণ ঈমানের উপরে অবিচল হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। উমারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায় দিলেন। পড়ায় দিয়ে বলুন, উমার সময়টাও তো বেশি ভালো না, তুমি কারোর বইলো না, একটু গোপনে রাখো,
কেননা প্রথম যুগে যখন ইসলাম ধর্ম গ্রহণ করত তাদেরকে নির্যাতন করা হতো, কাফের মুশরিকরা প্রচুর পরিমাণ নির্যাতন করত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাউরে বলার দরকার নাই, গোপনে গোপনে তোমরা পরে চলতে থাকো, সময় ভালো হলে এমনি প্রকাশ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সময়টা ভালো ছিল না? আজকে সময় ভালো হয়েছে, প্রত্যেকটা দল এখন তারা উন্মুক্তভাবে কথা বলতে শিখেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাহিদ মরেছে, 2 হাত ছেড়ে দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে। মানুষের হাত বেঁধে রাখা হয়েছিল, আমি সাহিদ শহীদ হলাম, আমি জীবন দিয়ে গেলাম, আর কারোর হাত বাঁধা থাকবে না, আমি হাত ছেড়ে দিয়ে দেখায় দিয়ে গেলাম। প্রত্যেকের হাত ছেড়ে দেওয়া থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুগ্ধ শহীদ হলো। মুগ্ধের একটা কথা আসছে, মুগ্ধ ভাইয়ের কথা। মুগ্ধ যখন শহীদ হলেন তার আগে কথা ছিল, যুদ্ধ যারা নেমেছিল, জিহাদে যারা নেমেছিল তাদেরকে পানি খাওয়ানোর জন্য বলতো, পানি লাগবে পানি। মুগ্ধ ভাই শহীদ হয়ে গেল, আর জবানের কথা বলতে বলতে শহীদ হয়ে গেল। বলে গেল মুগ্ধ ভাই এটাই যে আমি জবান থেকে কথা বলতে বলতে শহীদ হয়েছি, তোমাদের জবান আর বন্ধ থাকবে না, তোমরা কথা বলতে শুরু করো। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তোমরা ক্ষমতার লোভে হাতকে বেঁধে রেখেছিলে, ক্ষমতার লোভে মুখকে বন্ধ করে রেখেছিলে, তোমরা ক্ষমতার লোভে পাকে বন্ধ করে রেখেছিলে। আজকে প্রত্যেকটা শহীদ এক একটা জিনিস শহীদ করে করে দেখিয়ে দিয়েছে, আর একটা জিনিসও বন্ধ থাকবে না। আমার পায়ের বিনিময়ে পা খোলা থাকবে, হাতের বিনিময়ে হাত খোলা থাকবে, মুখের বিনিময়ে মুখ খোলা থাকবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? অনেক সময় দেখি ইসলামকে নিয়ে বসে এখানে বসে কথা বলে, বিভিন্ন জায়গায় বসে কথা বলে। তুমি যদি ইসলাম এত বোঝো তাহলে এই মেম্বারের পারে আসো। তুমি যদি ইসলাম নিয়ে কথা বলো, ফিকা নিয়ে বসো। তুমি যদি ইসলাম নিয়ে কথা বলো, কোরআন নিয়ে বসো। তোমার ভিতরে ইলম নাই, দ্বীন নাই, ইসলামের কথা তোমার মুখে সাজে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসলমান জাগতে শিখেছে, তোমার কল্লা উঠা নেবে, কিন্তু একবার আলেম নিয়ে কথা বলবে না, ইসলাম নিয়ে কথা বলবে না, কোরআন নিয়ে কথা বলবে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রস্তাব করে কুলুপ নেয় না, প্রস্তাব করে কুলুপ নেয় না, বাথরুমে যায় কুলুপ নেয় না, বাড়া টানে সব সময়। সে আবার বলে ইসলামের বিরুদ্ধে কথা। এই রকম বদমাইশদের পায়তারা করার সুযোগ আর দেওয়া হবে না। রাগ করছেন আপনারা? আরে জাগতে হবে, বাঘের বাচ্চা আমরা, বাঘের জাতি, বাঘের বাচ্চা। উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম যার ভিতরে আছে তার ভিতরে জজবা কার? আওয়াজ দিয়ে বলুন, জজবা কার? আপনারা ঘুম পড়তেছেন নি? জজবা কার? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর বলেছেন লিল্লাহি তাকবীর। কে আসো তোমরা দুশমনেরা, আমার তরবারির সামনে আসো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমাদেরকে শেষ করেই ছাড়বো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গোপন করতে বললেন, তারপরও ঈমানের জজবায় সে আর গোপন করতে পারলেন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এমন ভাবে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করে গোপন থাকতে থাকতে মুনাফিকের কারণে তার মায়ের কাছে আর বাবার কাছে সংবাদটা পৌঁছায়। মা শুনতে পেল, মা ছিল অনেক অর্থশালীর মেয়ে, বাবা ছিল অর্থশালী ব্যক্তি। উমারকে ডাক দিলেন, উমার শোনো, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? উমার চিন্তা করলো, আমি তো সত্যি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তো আমার বাবার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি তো আত্মসমর্পণ করেছি রবের কাছে। বলে, বাবা মা, যদি এটা সত্যি হয়, এটা যদি সত্যি পথ হয়, আমি ওই মোহাম্মদের কালেমা গ্রহণ করেছি, আমি ছেড়ে দিতে পারবো না। উমারকে বললো, তুমি বাবা ছাড়ো, না হয় তোমাকে এই লকআপে ঢুকায় দেওয়া হলো, তোমার শিকল নিয়ে পা বাঁধা হবে, তোমার শিকল দিয়ে আমার হাত বাঁধা হবে, তোমাকে আয়না ঘরের ভিতরে রাখা হবে। বলে, বাবা আয়না ঘরে কেন? তুমি যদি কবরের ভিতরেও রাখো, আমি কবরের ভিতরেও থাকতে প্রস্তুত, কিন্তু আমি ইসলাম ছেড়ে দিতে পারবো না। এই উমার কত যত্নে
ইসলাম ধর্ম গ্রহণ করার কারে পিতামাতার কাছে অনেক বড় রাগান্বিত হয়ে গেল। উহুদের যুদ্ধে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, সময় হয়ে গেছে। এই উমায়ের কোনো কায়দা করে তার মায়ের বেড়াজাল থেকে বেরিয়ে চুরি করে একটু বেড়ায়া হাফসার দিকে হিজরতকারীদের সঙ্গে মিলেমিশে মিশতে হাফসাই হিজরত করে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছিলেন। আর কষ্ট করে পারে না, খাবার দেয়নি, খাবার দিলে পচা খাবার, মার নির্যাতন বাধা কষ্ট সহ্য করতে পারে না। হাফসাই হিজরত করতে চলে গেলেন। হাফসাই হিজরত করে ওখান থেকে অনেক দিন পরে মদিনাতুল মুনাওয়ারায় আবার চলে আসলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক লম্বা একটি ঘটনা। উহুদ যুদ্ধে ঘোষণা হয়ে গেল, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। এই পর্যন্ত থাক আজকে। এরপর থেকে সামনের জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য কালেমার ঝান্ডা নিয়ে কিভাবে শহীদ হয়েছিল, বাকি কথা সামনের জুমায় বলবো। আপনারা সকাল সকাল আসতে পারবেন ইনশাআল্লাহ? আসতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাগ করছেন আপনারা? রাগ করছেন? নামাজ পড়বেন? কয় না। নামাজ পড়বেন? আচ্ছা, নামাজ পড়ার জন্য প্রস্তুতি রাজি নেই কিনা কেটা দেখি। নামাজ পড়বেন না রাজি নেই কিনা কেটা তাই বলেছি আমি। ও বুঝে উঠে পারেনি, বুঝে উঠে পারিনি। নামাজ পড়বেন, নামাজ আসবেন, রাস্তায় নামাজ চাইবেন, মসজিদে নামাজ পড়বেন, মসজিদে জামাত হবে, বড় জামাত হবে, সবাই আজান দিলে মসজিদ আসবেন, এরকম নিয়াত আছে কার কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার ঘরে বসে বান্দার হাত তুলেছে, তুমি কবুল করো, বলেন আমিন। নামাজ পড়তে পারবেন? নামাজ পড়লে হাত নামান, আল্লাহ কবুল করুক। নামাজ পড়লে 5টি পুরস্কার। কয়টা? কয়টা পুরস্কার? তার বেটা জোরে কোন, কয়টা পুরস্কার? এই লোকগুলোকে শীত বেশি লাগতেছে না? কয়টা পুরস্কার? 1 নম্বর হলো দুনিয়ার উপর একটা দেবে, সেটা হলো আল্লাহ তাআলা তার রুজি রোজগারের ভিতরে বরকত দিয়া দুঃখ সারায় দেবে। সুবহানাল্লাহ কবেন না? আমার অভাব যাচ্ছে না, তার কারণ তাহলে তুমি নামাজ পড়ো না। হ্যাঁ আমি তো নামাজ পড়ি। তার নামাজ পড়ো, তা তুমি তাসবিহগুলো ঠিক করে পড়ো না। আমি তো নামাজ পড়ি, তো চুরি করি। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমারটা মিথ্যা হবে না, আল্লাহটা মিথ্যা হবে? আল্লাহটাকে মিথ্যা হয়? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ হলো খারাপ কাজ থেকে বাঁচায়। তাহলে তুমি যখন নামাজ পড়ো খারাপ কাজ ছাড়তে পারতেছো না, তাহলে তোমার নামাজ হচ্ছে না। কথা কয় না? তোমার চেহারাটা কেমন দেখার জন্য আয়নাই যথেষ্ট। তুমি ঘরের মধ্যে বসে দেখো তোমার মুখে কোথায় কোন এক জায়গায় তিল আছে, কোন জায়গায় বরুণ আছে, আয়নাই যথেষ্ট। তোমার নামাজ হচ্ছে কি না হচ্ছে পরীক্ষা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এটা ঠিক বলবেন নাকি না? এজন্য ভাই আমরা নামাজ সহিভাবে সঠিকভাবে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ওই যে ঘটনা কিন্তু রেখে দিয়েছি, সামনে জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখিরি